আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুন্নি আক্তার, এফডি ব্যাচ 26 বিজিএমএ। আমাদের আজকে লাস্ট কোর্সের লাস্ট ক্লাস। তো আজকে হচ্ছে আমাদের প্রেজেন্টেশন ছিল এই ড্রেসটার উপরে। তো আমরা অনেকগুলো ক্লাস করলাম, 4 মাস টানা আমরা ক্লাস করার পর অনেকগুলো ক্লাস পেয়েছি। সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এখানে এসে আমরা শিখেছি সারফেস অর্নামেন্টেশন, ফ্যাশনের ডেফিনেশন নিয়ে, তারপর হচ্ছে কালার হুইল শিখেছি, তারপর হচ্ছে ভ্যাট ডাই, প্রুশিয়ান, এগুলো শিখেছি। পরে এগুলোর উপর অনেকগুলো আমাদের অনেক ভালোভাবে কাজ করা হয়েছে, এগুলো নিয়ে অনেক বেশি। তারপর প্যাটার্ন কাটিং এর উপর আমরা অনেক বেশি কাজ করেছি, এটা নিয়ে আমাদের অনেকগুলো ক্লাস হয়েছে। আমরা হচ্ছে টাইডাই যেটা শিখেছি, তারপর হচ্ছে আমরা হচ্ছে মোমবাটিক শিখেছি। সবার ড্রেসগুলোর থিম ছিল হচ্ছে চকলেট কালার, কফি কালার, দুইটার কম্বিনেশনে হোয়াইটের উপর আমরা কাজ করেছি। কেউ হচ্ছে ব্লক বাটিক করেছে, কেউ হচ্ছে মোমবাটিক করেছে, টাইডাই করেছে। আমারটাতে করা হয়েছে টাইডাই, তারপর দেখতে পাচ্ছেন যে মোমবাটিকও করা হয়েছে, প্রিন্ট করে ছাপ দিয়ে করা হয়েছে। তারপর হচ্ছে গিয়ে আমি লেসেরও কাজ করেছি, কিছু শার্ট টাইপের, হাতাটাকে শার্ট টাইপের রেখে বাটন অ্যাড করেছি। আমরা অনেক ট্রেডিশনাল ওয়্যার শিখেছি, কিন্তু যেহেতু কামিজ পায়জামা এগুলো অনেক আগের হয়ে গেছে, সো আমি একটু ট্রেন্ডি রাখার জন্য কুর্তি টাইপসের বানিয়েছি, যেটা আপনি জিন্স প্যান্ট, ফ্লেয়ার প্যান্ট দিয়ে পরতে পারবেন সুন্দর মতো, যে কোনো কিছুর সাথে এটা পেয়ার আপ করা যাবে। তো ওইভাবে বানানো হয়েছে আর কি, যেন পরলেও সুন্দর লাগে। কামিজ তো চলে গিয়েছে অনেক আগে, চলছেও, কিন্তু এগুলো হচ্ছে অনেক ট্রেন্ডি। বিজিএমআই ইনস্টিটিউট থেকে আমাদেরকে এইগুলো শেখানো হয়েছে, কিভাবে নতুন যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ভাবে ড্রেসের মধ্যে আধুনিক ছোঁয়া লাগানো যায়, কিভাবে কি কাজ করা যায়, নতুন কিছু শেখা যায়। আমরা এই মাধ্যমে শিখতে পারলাম নতুন কিছু। আমি অনেক কনফিডেন্ট যে আমি এটা নিয়ে কাজ করতে পারবো, সামনে এগোতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না। সো আমার মনে হয় যে এটা নিয়ে কাজ করলে অনেক বেশি আমরা এগিয়ে যেতে পারবো। এগুলোকে প্রাধান্য দিলে এই জিনিস সবচেয়ে বেশি আমরা ডেভেলপ করতে পারবো। এবং আপনারাও যদি কেউ এই কোর্সটা করতে চাচ্ছেন, অবশ্যই আগ্রহীরা বিজিএমআই কে কন্ট্যাক্ট করবেন, তাহলে আপনারাও আমার মতো পারবেন ইনশাআল্লাহ।